মা মারা গেল, গ্রামের মানুষ সবাই এলো। ও ছেলেটা নিষ্ঠুর ছেলে, শ্মশানে মার দাহ করে দিয়ে গলায় কাছা দিয়ে সিঁড়ি ঘরটা পরিষ্কার করছেন। দেখেন সিঁড়ি ঘরের টেবিলের উপরে একটা কালো ডায়েরি, ডায়েরিতে লেখা, খোকা তুই অন্ধ ছিলিস বলে তোর বাবা আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তোকে পড়াশোনা শেখাতে শেখাতে আমার মনে হলো যে চোখটা আমি তোকে দান করি। আমার দুটো চোখ তুলে তোকে দান করে দিয়েছি। তোর চোখ দিয়েছি, তোর চোখটা আমার চোখ, আমার চোখে তুই দেখবি। আমি 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 বৃদ্ধা হয়ে গেলে তুই আমার দুবেলা দুমুঠো খেতে দিবি, আর যদি না দিস আমি ভিক্ষা করে খাবো। তুই ভালো থাকবি খোকা, তুই ভালো থাকবি। ছেলেটা কালো ডায়েরিটা বুকের মধ্যে জড়িয়ে ধরলে, মাগো মাগো তুমি তিল তিল করে আমাকে বড় করেছো, বুকের দুধ দিয়েছো, তাতে আশা মেটেনি। আমি অন্ধ হয়ে গেছি, তোমার দুটো নয়ন আমার দান করেছো। মা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়া ফিরে এলো না। মা ধরিয়া জঠরে কত কষ্ট করে, মা ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পেল কত যে যন্ত্রণা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা।
জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করেন যারা। আমার মহাজে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা। সন্তান বলে এই জগতে কেউ তার মানে না। দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা। ওরে শ্রীদামে দাদা ওরে দাদা ওরে দাদা মায়ের নিন্দা করিস না। মাতৃভক্তাং গুরু তত্ত্ব পিতা ঊর্ধ্বে গগনদপি দান ব্রত যজ্ঞ তপ কর রাশি রাশি। আস্তে আস্তে মায়েরা শুনুন বাবা কি বলছেন। মাতৃভক্তাং গুরু তত্ত্ব পিতা ঊর্ধ্বে গগনদপি। ভাই তোমার টাকা আছে পয়সা আছে, তুমি ভারতের তীর্থ যাচ্ছ, লক্ষ লক্ষ তীর্থ দেখছো, যাচ্ছ তুমি হরিদ্বার কেদারনাথ বদ্রীনাথ অমরনাথ, যাচ্ছ বৃন্দাবন, যাচ্ছ গয়া কাশী। কিন্তু ঘরে যদি বৃদ্ধা মা থাকে, বৃদ্ধ বাবা থাকে, পিতা মাতার চরণ তুল্য নাই কোনো গয়াকার। আর পিতা মাতার চরণ তুল্য ভাই নাই কোন গয়া কাশী। শ্রীরাম বলছেন ভাই সে কানাই আমার ভুল হয়েছে, তোর মতো ছেলে যেন সবাই পায়, তাহলে বৃদ্ধাকালে বাবা মার আর কষ্ট পেতে হয় না। শ্রীরাম দাদা এ কানাই চল। শ্রীরাম কানুতে কথা বলরাম আসি তথা। শ্রীরাম কানুতে কথা বলরাম আসি তথা। এবার শ্রীরাম কানুতে কথা বলরাম আসি তথা। শ্রীরাম কানুতে কথা বলরাম আসি তথা। যুগলেনি ছানে সানু দিল, বলেনি ছন ছন দিল। বলরাম সিংহা বাজাইল রে, বলরাম সিনা বাজাইল। ভাই কানাই বলে নিতাই গৌর হরি বলে। 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 বলরাম সিংহা বাজাইল রে, বলরাম সিংহা বাজাইল রে। হরে কৃষ্ণ। আপনাদের মূল্যবান সময়টা আমি অনেক নিয়ে ফেলেছি, দুটোর পরেই আমি চলে যাব, আর মাত্র 2-1 মিনিট বাকি আছে। হ্যাঁ আবার দেখা হবে 9টার সময়, রাত 9টা থেকে আবার 12টা পর্যন্ত 3 ঘন্টা গান গাইতে হবে। হ্যাঁ কারণ আমি বাবাদের কাছে বলে নিয়েছি 12টার পরে আমি থাকতে পারবো না, আমার কিশোরগঞ্জে গিয়ে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত কীর্তন আছে। হ্যাঁ তাই আপনাদের শ্রীচরণে আপনারা যে এত ভক্ত হন তা আমার আশা মিটল না যদিও, তবে সময়টা চলে গেল বুঝতে পারিনি। আমার পিছন থেকে বলে দিল 2টো বাজতে যায়।
আপনারা সবাই আবার কীর্তন শুনুন। আমার যে মা জননী আসছে তার থেকে কীর্তন শুনবেন, পরে আবার যে দল আসবে কীর্তন শুনবেন, যাবেন না। তারপরে আপনাদের সঙ্গে আবার আমার দর্শন হবে শ্রীচরণে। শ্রীরাম কানুতে কথা, বলরাম আসি কথা, যুগল নি সানে সানে দিল, বলরাম সিংহা বাজাইল রে, বলরাম সিনা বাজাইল রে, ভাই কানাই ভাই কানাই কানাই কানাই। বাবা এই যে রমা আমা, আপনাদের এখানে তদলা আছে, তদলা লোক ওই যে করে দাদা 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 দাদা, ও মামা 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 বাবা বাবা ভালো ভালো আছে, এরকম লোক আছে গ্রামে। যদি এমন লোক থাকে দেখবেন তার সঙ্গে ঝগড়া বাঁধাবেন। আপনি ভালো মানুষ 20টা কথা বলবেন, আর ও তদলা তো বেশি কথা বলতে পারে না, তখন ও দু চারটে কথা বলে চোখ রক্তের মতো লাল হয়ে যাবে রাগে। ঠিক বলরাম এসে রাখছে কাকা 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 কানাই, কত বেলা হয়ে গেল, তুই যাবি। বলরাম ডাকছে, তখন গোবিন্দ ভাবছে দাদা তুমি আমার কেমন দাদা, একটু পরীক্ষা করে নি। ওমা আমি দাদার সঙ্গে গোঠে যাব না, আমি দাদার শোনে গোঠে যাব না, দাদা শুধু ধরে ধরে ধরে। হ্যাঁ তখন মা বলছে আমি গোপাল গোঠে দেব না। সীতাম কহিছে বাণী শোনো মা গো নন্দরানী, দাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী, নীতি নীতি যাই মোরা বনে মাগো, নীতি নীতি যাই মোরা বনে মাগো, যতে গোরা খালো মিলি মাঝে রাখি বনমালি, যতে গোরা খালো মেলি মাঝে রাখি বনমালি, বৎস চড়াই কাননে আহারে, ধনুবৎস চড়াই কাননে আহারে। বাবা তোমার গোপালকে নিয়ে বনে গেলে কি করে জানো মা? তোমার গোপাল মোহন মুরলী রবে নানা ছন্দে গান, মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে, ভুবন ভুলায় সেই রবে, বন ভুলায় সেই রবে মাগো, শুনিয়া মুরলী রব দিব্যমূর্তি, শুনিয়া মুরলী রবে দিব্যমূর্তি লোক সব, আসি দর্শন সবে করে মাগো, আসি দর্শন সবে করে মাগো, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইর পাক। ওমা হাঁসের পিঠে চড়ে একজন দেবতা আসে, হাঁসের পিঠে গোপালের কাছে। হাঁসের পিঠে কোন দেবতা আসে? হাঁসের পিঠে কে আসে মা? হাঁসের পিঠে কারা চড়ে? কোন দেব দেবী কে আপনারা জানেন না? হাঁস চলে আছেন, আপনাদেরকে দেখি সব বাড়ি বাড়ি হাঁস আছে। হাঁসের পিঠে কোন দেব দেবী বসেন? হাঁসের পিঠে চড়েন আপনারা কেউ জানেন না, থাক জানেন সরস্বতী। আমি কি বলেছি সরস্বতী? আমি বলেছি হংসের উপরে তৈরি চতুর্মুখে মন্ত্র পড়ি। সে কে? এই বড় বড় দাড়িওয়ালা, হ্যাঁ ব্রহ্মা, হ্যাঁ তার 4টে মাথা। ওমা ও দেবতা চলে গেলে একজন দেবতা আসে, ক্ষিপ্ত প্রায় এই একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ঠিক প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ষাঁড় গরু, ষাঁড়ের পিঠে কে আসে? ক্ষিপ্ত পায় পাগল, ষাঁড়ের পিঠে কে? বাবা মহাদেব। ক্ষিপ্ত প্রায় এই একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ঠিক প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, সদাই জপে ডুম্বুর নিশা, সদাই জপে ডম্বুর নিশা, ও শিরে জটা তিলোচন অঙ্গে মাথা বিভূষণ। মা তার মাথায় জটা, কপালে